আশা করি সকলে ভালো আছেন। আমরা আজ যে ভিডিও টিউটোরিয়ালটি দেখব সেটি ইডিএস প্রো ব্যবহার করে আমরা কিভাবে প্রফেশনাল মানের ভিডিও এডিটিং করতে পারি সেটি দেখব। তো এর মধ্যে কিছু কথা আমি আপনাদের বলে নিই। প্রফেশনাল ভিডিও এডিটিং করতে গেলে আমাদের সবচেয়ে বেশি ব্যবহার হয় ম্যাকের জন্য ফাইনাল কাট প্রো, আর উইন্ডোজ বেজের সফটওয়্যারের মধ্যে রয়েছে অ্যাডোব প্রিমিয়ার এবং ইডিএস প্রো। তো আমরা আজ যে টিউটোরিয়ালটি দেখব সেটিতে আমরা দেখব ইডিএস প্রো ব্যবহার করে কিভাবে আমরা আমাদের ভিডিও এডিটিং করতে পারি। আর এটি মূলত বেসিক টিউটোরিয়াল। পরবর্তীতে আমরা এর খুঁটিনাটি বিষয়গুলো নিয়ে একের পর এক আলোচনা করতে থাকব। আশা করি আমার সাথেই থাকবেন। আর টিউটোরিয়ালের সাথে রয়েছে আমি মিজান রহমান হেলাল। তো চলুন যাওয়া যাক। প্রথমে আমরা আমাদের ইডিএস প্রো আমাদের কম্পিউটারে অবশ্যই ইনস্টল থাকতে হবে। আমরা ইডিএস প্রো ওপেন করব। এখন ইডিএস প্রো ওপেন হলে এখানে একটু লক্ষ্য করুন, প্রথমে আমাদের ভিডিও এডিটিং করতে হলে যে বিষয়টি লক্ষ্য রাখতে হবে, প্রফেশনাল ভিডিও এডিটিং করতে গেলে অবশ্যই আমাদের প্রজেক্ট তৈরি করতে হবে। সেই ক্ষেত্রে আমরা নিউ প্রজেক্ট ক্লিক করব। এখানে ইডিএস ইনস্টল করার সময় সবগুলি অপশন দেখিয়ে দিলে আমাদের সবগুলি অপশনে কোন ফরম্যাটে আমরা ভিডিও প্রজেক্টটি তৈরি করতে চাই সেটি এখানে দেখাবে। তো এইচডি সম্বন্ধে আর নতুন করে বলার কোনো কিছু নেই। এখন বর্তমানে হাই ডেফিনিশন ভিডিওকে এইচডি ফরম্যাট বলে থাকি আমরা। তো এইচডি ফরম্যাটেই আমরা প্রজেক্ট তৈরি করব বর্তমান চাহিদা অনুযায়ী। সেই ক্ষেত্রে আমরা এখানে অনেকগুলি এইচডির ফরম্যাট আপনারা দেখতে পাচ্ছেন। তো সেক্ষেত্রে আমরা এই ফরম্যাটটি ব্যবহার করতে পারবো প্রথমে যেটি রয়েছে, এবং এখানে আমাদের প্রজেক্টটি আমাদের কোন ফোল্ডার লোকেশন, আমাদের কম্পিউটারের কোন ফোল্ডারে প্রজেক্টটি সেভ হবে সেটি আমরা লোকেশন এখানে সিলেক্ট করে দেব। দেন এখানে আমরা প্রজেক্টের নাম কি হবে, অর্থাৎ আমাদের নিউ প্রজেক্ট নাম দিয়ে দিলাম। এখানে আমরা প্রজেক্ট নেম আমরা আমাদের ইচ্ছা অনুযায়ী দিব। তো সেই ক্ষেত্রে এখানে নাম দেওয়ার পর আমরা ওকে করে দেব। এবার লক্ষ্য করুন আমাদের ইডিএস প্রো সফটওয়্যারটি ওপেন হয়েছে। এখানে কিছুটা আমি একটু ব্রিফ করে দিই। এখানে রয়েছে আমাদের প্রিভিউ বক্স। এর আগেও আমি ভিডিও টিউটোরিয়াল দেখিয়েছিলাম কোরাল ভিডিও স্টুডিওতে, সেখানেও ওর ইন্টারফেসটি, যদি আপনারা ওই টিউটোরিয়ালটি দেখে থাকেন, ইন্টারফেসটির সাথে কিছুটা মিল রয়েছে। মূলত ভিডিও এডিটিংয়ের প্রফেশনাল প্রত্যেকটি সফটওয়্যারের কিছু না কিছু কিন্তু মিল রয়েছে। আপনারা যদি কন্টিনিউটা ব্যবহার করতে থাকেন তাহলে সেটি বুঝতে পারবেন আর কি। তো ডান পাশে আমাদের লক্ষ্য করুন, এখানে আমাদের এফেক্টের ফোল্ডার রয়েছে। এখানে রয়েছে ব্ল্যাঙ্ক, অর্থাৎ আমরা আমাদের ফাইলগুলি ইনপুট করার জন্য এই লোকেশনটি ব্যবহার করব। এখানে আমাদের অপশন রয়েছে বিভিন্ন। তো বিং যে অপশন, এখান থেকে মূলত আমরা আমাদের ফাইল ইনপুট করব, অর্থাৎ আমরা ভিডিও ফাইল এবং অডিও ফাইল ইনপুট করার জন্য এইখানে আমরা ক্লিক দেব, এবং দেন এই প্লেসে আমরা অ্যাড ফাইল ক্লিক করলে আমাদের ভিডিওগুলো এখানে চলে আসবে। তো সেই ক্ষেত্রে আমাদের কম্পিউটারের কোন লোকেশনে আমাদের যে ভিডিওটি আমরা এডিটিং করতে চাই বা যে ভিডিওগুলো নিয়ে আমরা কাজ করতে চাই এই প্রজেক্টে, সেই ভিডিও ফাইল মূলত যেখানে রয়েছে সেখান থেকে আমরা একটি একটি করে, বা আমরা এখানে সবগুলি ভিডিও ফাইল একসাথে ধরে সিলেক্ট করে দিয়ে আমরা ওপেন করে দিতে পারি। সেক্ষেত্রে লক্ষ্য করুন 3টি ভিডিও ফাইল আমাদের এখানে চলে এসেছে। অনুরূপভাবে যে অডিওগুলো নিয়ে আমরা কাজ করতে চাই সেই অডিও ফাইলগুলিও আমরা এখানে একইভাবে নিয়ে আসতে পারবো। এবং আরেকটি আমরা লক্ষ্য করি, ইনপুট দুভাবে করা যায়। সেক্ষেত্রে আমাদের লক্ষ্য রাখুন, এর যে ভিডিও আমাদের এখান থেকে আমাদের অ্যাড ক্লিপ, অর্থাৎ এখান থেকে আমরা যদি অ্যাড ক্লিপ করি তাহলে কিন্তু আমাদের এখানে ভিডিও অথবা যে কোনো পিকচার, অডিও
যোগ করতে পারবো। একই পদ্ধতিতে আমরা এখান থেকে ওপেন করলেও লক্ষ্য করুন এখানে একটা স্টিল পিকচার আমরা এখানে চলে এসেছে। তো সেই ক্ষেত্রে আমরা এটি রাখবো না, কম্পিউটার ডিলিট করে দেব ডিলিট বাটন চাপ দিয়ে। তো এখন আমরা একটি ভিডিও ফাইল আমাদের এডিট করার জন্য এই প্যানেলগুলি ব্যবহার করতে হবে। এখানে যে ফাইল আমরা ইনপুট করলাম এর মধ্যে থেকে একটি ফাইল আমরা ফার্স্ট ফাইলটি এখানে টেনে ধরে এই লেয়ারে ছেড়ে দিলাম। এখন লক্ষ্য করুন আমাদের মূলত এইগুলি অডিও ফাইল, এখানে আমাদের অডিও ফাইল আমরা রাখতে পারবো, দিতে পারবো, যোগ করতে পারবো। এবং এই লাইনটি ব্যবহার হবে আমাদের টেক্সট, অর্থাৎ টাইটেল টেক্সট কি দিব আমরা ভিডিওর উপর সেইগুলি। এবং এই দুটি আমাদের ভিডিও লেয়ার রয়েছে, এখান থেকে কিন্তু আমরা বাড়িয়ে নিতে পারি নিউ করে, আমাদের প্রয়োজন অনুযায়ী আমরা লেয়ার এখানে বাড়াতে পারবো। তো সেই ক্ষেত্রে আমরা এই ভিডিওটি এখানে ইনপুট করার পর আমরা একটু প্লে করে দেখি যে হ্যাঁ এখন এই ভিডিওর সাথে যে অডিওটি রয়েছে সেটি আমরা প্রথমে রিমুভ করে দেব, অর্থাৎ এই ভিডিওর সাথে যে অডিও রয়েছে সেটি আমরা রাখতে চাই না। সেই ক্ষেত্রে আমরা এই ভিডিওর উপর রাইট বাটন ক্লিক করে লিঙ্ক গ্রুপ থেকে আনগ্রুপ করতে পারবো। এখন এই দুটি আলাদা হয়ে গেছে, দেখুন আমরা টান দিলে এটি আলাদা আলাদা। তো এখন আমরা অডিওটি সিলেক্ট করে ডিলিট করে দেব, রাইট ক্লিক করে আমরা ডিলিট করতে পারবো অথবা কিবোর্ডের ডিলিট প্রেস করে আমরা ডিলিট করে দেবো। এখন প্লে করলে দেখুন আমাদের এখানে কোনো অডিও নেই, এই ফাইলের অডিওটি আমরা ডিলিট করে দিয়েছি। এবারে আমরা আমাদের এই ভিডিওর সাথে কোন অডিও আমরা যোগ করব, অর্থাৎ আমরা একটা মিউজিক এখানে যোগ করব। সেই ক্ষেত্রে আমরা একটি মিউজিক এখানে রাইট বাটন ক্লিক করে আমরা অ্যাড ক্লিপ করতে পারবো, অথবা আমরা এই প্রজেক্টে অ্যাড ফাইল করে আমাদের মিউজিকটি যেখানে রয়েছে কম্পিউটারের আমাদের যে লোকেশনে আমাদের মিউজিক ফাইল রয়েছে এখান থেকে আমরা যে কোনো একটি মিউজিক এখানে ওপেন করতে পারবো। দেন এখান থেকে ধরে এনে আমাদের এই লোকেশনে অথবা এই লোকেশনে আমরা যে কোনো একটি লোকেশনে আমরা রাখতে পারবো। সেই ক্ষেত্রে আমরা অবশ্যই প্রথম লোকেশনটি ব্যবহার করব। এখন লক্ষ্য করুন একটু যে এখান থেকে যদি আমরা নিতে চাই সেক্ষেত্রে আমরা আমাদের সাউন্ড থেকে আমরা একটি ট্র্যাক ইনপুট করতে পারবো। এবার লক্ষ্য করুন আমাদের এখানে ইনপুট হয়ে গেছে, অর্থাৎ এখান থেকে দুইভাবে আমরা ইনপুট করতে পারি সেটা দেখলাম। এখন যদি আমরা প্লে করি দেখুন এখন প্রতিবার আমরা কিছুটা কাজ করার পর আমাদের যে কোনো কারণে অবশ্যই যে প্রজেক্ট আমরা করেছি ফাইল থেকে সেভ করে নিতে হবে, সেভ প্রজেক্ট, অর্থাৎ যে পর্যন্ত কাজ করলাম আমাদের সেভ থাকলো। পরবর্তীতে কম্পিউটার কোনো ক্রমে হ্যাং বা বন্ধ হয়ে গেলে বা ইলেকট্রিসিটি চলে গেলে আমরা এইখান থেকে প্রজেক্টটি আবার রান করাতে পারবো। সেই জন্য আমাদের প্রতিবারই কাজ করার শেষে অবশ্যই মাঝে মাঝে সেভ বাটন অথবা কন্ট্রোল-S চাপ দিলেও কিবোর্ডে আমাদের সেভ করতে পারবো। এখন দেখবো আমরা কাট করব কিভাবে ভিডিও। সেই ক্ষেত্রে আমরা এর আগেও যেমন দেখেছিলাম যে আমরা যদি এরকম এডিটিংয়ের ক্ষেত্রে আমরা সাউন্ড কোনো ক্রমে বন্ধ রাখতে চাই সেই ক্ষেত্রে আমরা এখানে চাপ দিলে আপাতত আমাদের সাউন্ড আর প্লে হবে না, কাজের ক্ষেত্রে আমরা সেটি অন অফ করতে পারবো। এখন দেখুন আমরা এখান থেকে কিছুটা ভিডিও কাট করব। তো কিভাবে আমরা কাট করব, এখন আমরা এই ভিডিওটা যদি কাট করতে চাই তো সেই ক্ষেত্রে আমরা এখান থেকে ভিডিওটি আমরা এখান থেকে একটা কাট করে দেব, অর্থাৎ আমরা এখান থেকে এইটুকু ভিডিও
বাদ দিয়ে দেব কেটে। সেই ক্ষেত্রে আপনারা লক্ষ্য রাখুন এখানে আমাদের প্যানেলের উপরে বিভিন্ন আইকন রয়েছে, এখান থেকে আমরা এটি চাপ দিলে আমাদের যে ফাইলটি সিলেক্ট রয়েছে বর্তমানে সেটি কাট হবে। অর্থাৎ লক্ষ্য করুন আমাদের অডিও ফাইলটি এখন সিলেক্ট ছিল, যার কারণে এখানে কিন্তু কাট হয়ে গেছে। তো সেক্ষেত্রে আমরা যদি ভিডিও কাট করতে চাই তাহলে অবশ্যই আমাদের ভিডিও ফাইলের উপরে মাউস দিয়ে সিলেক্ট করতে হবে, করে আমরা এখান থেকে কাট করে দেব। দেখুন এখন কাট হয়ে গেছে। কাটের কিবোর্ডের কমান্ড হচ্ছে সি, অর্থাৎ কিবোর্ডে আমরা যদি সি প্রেস করি তাহলেও কিন্তু আমাদের অনুরূপভাবে কাট কমান্ডটি আমরা সি দিয়েও কাটতে পারবো। তো সেই ক্ষেত্রে আমরা যেটুকু কাটতে চাই সেটুকু সিলেক্ট করে রাইট বাটন চাপ দিয়ে এখান থেকে আমরা ডিলিট করতে পারবো, অথবা কিবোর্ডের আমরা ডিলিট প্রেস করেও ডিলিট করে দিতে পারবো। এখন দেখুন আমাদের এটি টেনে ধরে ফার্স্টে দিয়ে দিলাম, অর্থাৎ প্রথমের ভিডিওটুকু আমরা কাট করে দিলাম। এখন যেটি দেখব সেটি হচ্ছে আমরা এফেক্টস কিভাবে ব্যবহার করব, ট্রানজিশন এফেক্টস কিভাবে ব্যবহার করব। তো সেই ক্ষেত্রে আমরা ধরুন এইখানে আমরা একটি এফেক্টস ব্যবহার করতে হলে আপনাদের লক্ষ্য রাখতে হবে আমাদের অবশ্যই নির্দিষ্ট একটি ভিডিও ট্র্যাক চেঞ্জ হওয়ার সময় আমাদের এফেক্টসগুলো ব্যবহার করা লাগে। তবে প্রফেশনাল ভিডিও এডিটর হতে হলে আপনার অনেক বুদ্ধি খাটিয়ে কাজ করতে হবে, আর যে যত ভালো বুদ্ধি খাটিয়ে কাজ করতে পারবে তার ভিডিও এডিটিং তত ভালো হয়, সেটা আমরা সবাই কম বেশি জানি। তো সেই ক্ষেত্রে আমরা এইখান থেকে একটি কাট দেব। এই ট্র্যাকটি শেষ হওয়ার পর এখানে একটি আমরা ভিডিওটি সিলেক্ট করে দেন এখান থেকে একটা কাট দিলাম এবং এখান থেকে আমরা একটা ট্রানজিশন ইফেক্টস ব্যবহার করব। সেই ক্ষেত্রে আমরা এই ভিডিওটিতে ধরে চেপে ধরে নিচে দিয়ে দেব এবং যেটুকু এফেক্টস দিতে চাই এখানে আমাদের সেকেন্ডের পার সেকেন্ডের একটা দেওয়া আছে। তো সেই ক্ষেত্রে আমরা এইটুকুতে ভিডিও এফেক্টস দেব। এফেক্টস দিতে হলে আমাদের এইখান থেকে এফেক্ট দেন এখানে অসংখ্য এফেক্টস রয়েছে এবং আমার এই ইডিয়াসের সাথে অনেক প্লাগইনস প্রিমিয়াম প্লাগইনস এফেক্টস রয়েছে, বেড়া স্কিন এর এবং আফটার এফেক্টের অনেকগুলি ভিডিও এফেক্টস নিয়ে আমি কাজ করি। তো সেই ক্ষেত্রে আপনারাও এগুলো অবশ্য প্রিমিয়াম, এগুলি আপনারা পেয়ে যাবেন যে কোনোভাবে যদি কাজ করতে থাকেন। আর এখন আমরা রেডিমেড যে এফেক্টসগুলো থাকে যেমন ট্রানজিশন এফেক্টসের 2D 3D আলফা অনেকগুলি এফেক্টস রয়েছে। তো সেই ক্ষেত্রে আমরা বেশিরভাগ এই এফেক্টসটা ব্যবহার করা যায় ট্র্যাক চেঞ্জ করতে গেলে। তো সেটি আমরা এইখানে চেপে ধরে ছেড়ে দিয়ে এইখান থেকে আমরা এটিকে একটু টেনে ধরে বুঝিয়ে দিলাম। এখন দেখুন এটি ফেড একটা এফেক্টস তৈরি হয়েছে। আমরা যদি এটা প্লে দিই দেখে নিতে পারবো কী ধরনের এফেক্টস। হ্যাঁ, লক্ষ্য করুন এখানে একটি এফেক্টস তৈরি হয়ে গেছে। এখন আমরা আরেকবার সেভ করে নিলাম প্রজেক্টটি। এখন আমরা যেটি দেখব আমরা এখানে একটু স্লো মোশন কিভাবে ব্যবহার করব। ভিডিওতে স্লো মোশন এখন খুবই একটি জনপ্রিয়, সেটি আমরা বেসিক টিউটোরিয়ালের মধ্যে দেখে নেব। তো সেই ক্ষেত্রে দেখুন আমরা এখানে লক্ষ্য করছি আমরা এগুলি ভিডিও এখান থেকে আমরা কোন পর্যন্ত স্লো মোশন ব্যবহার করব সেখানে আমরা যেখান থেকে করতে চাই সেখান থেকে মূলত আমরা একটা কাট দিয়ে দেব এবং কেটে। এখন একটু বলে নিই, আমরা যদি 10 সেকেন্ড স্লো মোশন ব্যবহার করতে চাই বা 5 সেকেন্ড, সেটি কিন্তু স্লো মোশন করার পর ডিউরেশন বেড়ে যায় স্বাভাবিকভাবে। তো সেই ক্ষেত্রে অবশ্যই আমরা যেটুকু ভিডিওর ওপর স্লো মোশন করতে চাই সেটি আমরা অবশ্যই কেটে আলাদা করে নেব। নিয়ে অবশ্যই এই ভিডিওটির ডিউরেশন যাতে এদিকে বাড়তে পারে সেজন্য এখান থেকে আলাদা করে দেব ট্র্যাকটি। অর্থাৎ এই ট্র্যাকটি আমরা যদি স্লো মোশন করতে চাই রাইট বাটন ক্লিক করে আমাদের এখান থেকে ডিউরেশন টাইম এফেক্ট, অর্থাৎ আমাদের টাইম এফেক্টে থেকে স্পিড অপশনে চাপ দিতে হবে। দিয়ে আমি পূর্বেও একটি ভিডিও টিউটোরিয়াল বানিয়েছিলাম কোরাল ভিডিও স্টুডিও, সেখানে দেখেছিলাম এখানে 100% থেকে আমাদের স্ট্যান্ডার্ড স্লো মোশন আমরা ব্যবহার করে থাকি 40%। আপনাদের ইচ্ছা অনুযায়ী আপনারা 100% থেকে যতটুকু কমাবেন তত স্লো মোশন। লক্ষ্য করুন এখন আমাদের ডিউরেশন বেড়ে গেছে এবং এখানে আমরা প্লে করলে দেখতে পাচ্ছি যে সুন্দর সুপার স্লো মোশন। এখানে স্লো মোশনে
এটি ভিডিওটি চলছে। এখন যদি আমরা কম বেশি করতে পারবো, এর থেকে একটু দ্রুত করতে চাই তাহলে আমরা পার্সেন্টেজ আরেকটু বাড়িয়ে দিতে পারি। অর্থাৎ আমরা এখানে পুনরায় টাইম এফেক্ট স্পিড অপশনে গিয়ে 40% থেকে 45 করে দিতে পারি। সেক্ষেত্রে একটু ফাস্ট হবে। সেক্ষেত্রে আমরা এখানে আরেকটি এফেক্টস যদি আমরা ট্রানজিশন যোগ করতে চাই, সেক্ষেত্রে আমরা এখান থেকে আরেকটি এফেক্টস 3D এফেক্টস যদি ব্যবহার করতে চাই, মেবি আমরা এখানে একটি 3D এফেক্টস দিয়ে দেব। সেক্ষেত্রে আমরা এখান থেকে এফেক্টস দিয়ে দিলাম। অর্থাৎ আমাদের এখন দেখতে কেমন লাগে, স্লো মোশন, দেন এখানে এফেক্টসের মাধ্যমে পরিবর্তন হয়ে গেল। তো এইভাবে আমরা আমাদের ভিডিওতে এফেক্টস দিতে পারবো, ভিডিও কেটে বাদ দিতে পারবো, অডিও রিমুভ করে নতুন সাউন্ড যোগ করতে পারবো। সব কিছু ঠিকঠাক হয়ে গেলে এখানে আপনাদের বলে রাখি, এখানে অনেক এক্সক্লুসিভ এফেক্টসের মাধ্যমে ভিডিও আকর্ষণীয় তৈরি করা যায় এবং এখানে ভিডিও ফিল্টার আছে যেখানে আমাদের কালার কারেকশন করা যায় ভিডিওর। আর এখানে কিছু প্রিমিয়াম প্লাগইনস আমার আছে, যেমন এখানে লাইট ফ্যাক্টরি, অর্থাৎ আমরা বিভিন্ন জায়গায় দেখে নিই যে আমরা একটু সিম্পল দেখে নিতে পারি যে লাইট ফ্যাক্টরি কাজটা আসলে কি। সেই ক্ষেত্রে আমরা এখানে লক্ষ্য করছি, এখানে যদি আমরা লাইট ফ্যাক্টরি, অর্থাৎ এখানে লক্ষ্য করুন এই ভিডিওর উপর একটা লাইট চলে এসেছে। এখানে মনে হচ্ছে যে ওই দিক থেকে সূর্য উদয় হচ্ছে। এগুলি আবার অ্যানিমেশন ক্রিয়েট করা যায়, অর্থাৎ লাইট আমরা এখানে 3টি লেয়ারে এখানে লাইট কেমন হবে, অর্থাৎ লাইটটি কতটুকু হবে, এখান থেকে মুভিং কেমন হবে, এমন অত্যন্ত আমি ডিটেলসে যেতে যাচ্ছি না, অনেক বড় টিউটোরিয়াল হয়ে যাবে। পরবর্তীতে আমি বিস্তারিত এইগুলি অপশন কিভাবে ব্যবহার করা যায় সবগুলো দেখাবো, আমার সাথেই থাকবেন। আর আমরা সব কিছু যখন ঠিক করে আমরা ভিডিও এডিটিং করে ফেলবো, তখন আমরা এই ভিডিওটি কমপ্লিট, অর্থাৎ আমরা এখানে থেকে একটু দেখে নিই আমাদের ভিডিওটি হয়তো এখানে হয়ে গেছে স্লো মোশনে কেমন। আরেকটু কথা বলে রাখি আপনাকে যে এখানে আমরা যদি কোনো এফেক্ট দিই তবে অবশ্যই রেন্ডার করতে হবে। সেক্ষেত্রে রেন্ডার অপশন এখানে রাইট বাটন চাপ দিয়ে আমরা মাঝে মাঝে কাজের ক্ষেত্রে, যেমন এখন প্রিভিউ করতে গেলাম, এটি ভিডিওটি একটু স্মুথলি চলতে প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে, যার কারণে আমরা এখান থেকে রেন্ডার অপশন থেকে রেন্ডার করে নিতে পারবো। তাহলে এটি রেন্ডার হয়ে গেলে স্মুথলি এটা আমাদের চলবে। সেই ক্ষেত্রে Shift+G অর্থাৎ রেন্ডার চাপ দিলে আমাদের এই অপশনটি শুধুমাত্র রেন্ডার হবে। তো রেন্ডার করতে কিছুটা দেরি হতে পারে, সেই ক্ষেত্রে আমরা দেখে নিলাম শুধুমাত্র। আর আমরা এখন দেখব আমরা এখন চলুন দেখি আমরা কিভাবে আমরা একটি টাইটেল যোগ করব। অর্থাৎ এই ভিডিওটির আমরা ফার্স্ট টাইম একটি টাইটেল ব্যবহার করব, অর্থাৎ বিষয়বস্তু কি ক্যাপশন দিব। সেক্ষেত্রে আমাদের এখান থেকে টাইটেল, দেন ক্রিয়েট টাইটেল, এখানে আমরা একটি টাইটেল ক্রিয়েট করব ভিডিওর উপর। তো সেই ক্ষেত্রে আমরা এখানে বিভিন্নভাবে আমরা ডিজাইন করতে পারবো আমাদের লেখা, এখানে দিয়ে দিলাম। দেন আমরা কি টাইটেল দিব, অর্থাৎ এখানে আমরা একটি টাইটেল দিব। সেক্ষেত্রে আমাদের টাইটেল দিতে হলে এখানে আমরা কপি পেস্ট করতে পারবো, অর্থাৎ Ctrl+V দিয়ে আমরা এখানে আমাদের টেক্সটটি নিয়ে আসতে পারবো এবং আমরা ইচ্ছা অনুযায়ী আমাদের টেক্সটের ফন্ট সাইজ পরিবর্তন করতে পারি এখান থেকে আমরা। অর্থাৎ আমরা ফন্ট পরিবর্তন করে ছোট ফন্ট, বড় ফন্ট আমাদের ইচ্ছা অনুযায়ী আমরা ফন্ট সেটিং করতে পারবো। দেন এটি আমরা কোথায় রাখবো সেটি আমরা দেখতে পারবো। এখান থেকে আমরা আমাদের স্টাইল চেঞ্জ করে দিতে পারবো টেক্সটের, অর্থাৎ আমাদের টেক্সটের স্টাইল কি হবে সেটি আমরা এখান থেকে নির্ধারণ করে নিতে পারি।
অসংখ্য ডিজাইন এখানে রয়েছে, আমরা ব্যবহার করতে পারি, বা আমাদের এখানে প্লাগইনস রয়েছে, সেটি দিয়ে আমরা অ্যানিমেশন ক্রিয়েট করতে পারবো, বা এখান থেকেও আমরা অ্যানিমেশন ক্রিয়েট করতে পারবো বিভিন্ন। এবারে আমরা টেক্সট দেওয়ার পর এখান থেকে সেভ করে নিলাম, অর্থাৎ এখানে সেভ হয়ে গেছে। এখন দেখুন আমাদের টেক্সট কিন্তু এর উপর চলে এসেছে। আমাদের এখানে পুনরায় এডিট করতে হলে ডাবল ক্লিক করতে হবে। আমরা একটু লক্ষ্য করি আমাদের টেক্সটটির এখানে কেটে গেছে, কারণ ফন্ট সাইজ একটু কমাতে হবে। আমাদের ফন্ট সাইজ আমরা কমিয়ে দিলাম। দেন আমরা কোথায় রাখবো, এটি কোন পজিশনে, সেটা আমরা সিলেক্ট করে দিলাম। দেন আমরা পুনরায় এখানে সেভ দিলাম। এখন লক্ষ্য করুন আমাদের চলে এসেছে এখানে টেক্সটটি। আমরা একটু প্লে করি, এখানে আমরা লক্ষ্য করছি যে আমাদের টেক্সটটি চলে এসেছে। এখন আমরা এটি কত সেকেন্ড দিব সেটি আমরা এখান থেকে টেনে ধরে দেন এ পর্যন্ত দিলাম। আমাদের কত সময় পর্যন্ত এই ভিডিওর সাথে এই টেক্সটটি থাকবে সেটি এখানে হবে। দেন আমরা একটা সেভ দিয়ে দিলাম। আমরা যদি আরেকটি টেক্সট অনুরূপভাবে এইখানে দিতে চাই, তো সেই ক্ষেত্রে আমাদের পুনরায় টেক্সট থেকে এখানে লক্ষ্য রাখতে হবে, এখানে আমাদের লেয়ার, এখানে যদি চাই তাহলে ভিডিও চ্যানেল ট্র্যাক, অর্থাৎ এই যে ভিডিও চ্যানেল ট্র্যাক। আর যদি আমরা টাইটেল ট্যাক্স দিতে চাই তাহলে এটি সিলেক্ট করতে হবে আমাদের। তো সেই ক্ষেত্রে আমরা এখান থেকে পুনরায় আরেকটি দিয়ে দিলাম, কপি করে নিলাম এখানে। দেন এখানে আমরা পেস্ট করে দিতে পারবো। পেস্ট হয়ে গেছে। পেস্ট হয়ে গেলে আমরা এখান থেকে আলাদা করে নিতে পারবো ট্যাগটি, অর্থাৎ এখান থেকে আমরা আলাদা করে নিলাম। এখন আমরা এই টেক্সটটি নামিয়ে ধরে এখানে রাখলাম। দেন এটি আমরা সেভ দিয়ে দিলাম। এখন দেখুন এখানে আমাদের মাউসের কার্সার যেখানে থাকবে সেখান থেকে মূলত আমাদের টেক্সট যেটি আমরা ইনপুট করব সেটি স্টার্ট হবে। সেক্ষেত্রে আমরা পরবর্তীতে এডিট করে নিতে পারবো টেক্সট কোন পর্যন্ত, কোন টেক্সটটি কোন পর্যন্ত দেখাবে, প্রিভিউ করবে, যোগ হবে, এগুলি আমরা ইচ্ছামতো সেটিং করে নিতে পারবো। অর্থাৎ আমরা সবকিছু হয়ে গেলে আমরা এখানে দেখলাম যে এখানে কিভাবে আমরা ভিডিওতে আমরা টেক্সট যোগ করলাম আমাদের ভিডিওতে। এখন আমরা ভিডিও কমপ্লিট হয়ে গেলে আমরা এক্সপোর্ট দিব। এবার এক্সপোর্টের বিষয়টি একটু জটিল আছে, আপনাদের লক্ষ্য রাখতে হবে, কারণ এক্সপোর্টের উপরে ডিপেন্ড করে আমাদের ভিডিও কোয়ালিটি। তো সেই ক্ষেত্রে আমরা এখানে এক্সপোর্ট অপশনে চাপ দিয়ে প্রিন্ট টু ফাইল এভাবে করতে পারি, অথবা আমাদের কিন্তু এখানেও এক্সপোর্ট অপশন রয়েছে। আপনারা লক্ষ্য করুন আমাদের এখানে এক্সপোর্ট তো সেই ক্ষেত্রে আমরা এখান থেকে অথবা আমাদের এক্সপোর্ট অপশন থেকে আমরা আমাদের ভিডিওটি এক্সপোর্ট দিতে পারবো। তো সেই ক্ষেত্রে আমরা এক্সপোর্ট বাটনে চাপ দিয়ে প্রিন্ট টু ফাইল এখানে ক্লিক করব। এখন লক্ষ্য করুন আমরা কোন মোডে এই ভিডিওটি এক্সপোর্ট দিব, অর্থাৎ ভিডিও এক্সপোর্ট দিতে হলে আমাদের বিভিন্ন ধরনের এমপিজি, এভিআই, অল কোয়ালিটি এখানে রয়েছে। তো সেই ক্ষেত্রে আমরা সাধারণ এইচডি, যেহেতু এইচডি ফরম্যাটে আমরা ভিডিওটি করব, সেই ক্ষেত্রে আমরা অবশ্যই এই অপশনটি সিলেক্ট করে দেব। দেন এখান থেকে আমরা যদি ভালো কোয়ালিটি চাই তাহলে আমরা এটি সিলেক্ট করে দিতে পারি। এখন আমরা এখানে
এক্সপোর্ট চাপ দেব। দেন আমাদের যে লোকেশনে আমরা এক্সপোর্ট করতে চাই সেই লোকেশনটি আমরা এখান থেকে সিলেক্ট করে নেব, অর্থাৎ এখানে আমরা নিউ নামে আমরা আমাদের ভিডিওটি সেভ করে দেব, অর্থাৎ নিউ V1 অর্থাৎ ভিডিও 1 সেভ। এখন লক্ষ্য করুন যে আমাদের ভিডিওটি এক্সপোর্ট হচ্ছে। এখানে আপনাদের একটু ব্রিফ করে নিই, কম্পিউটারের কনফিগার অনুযায়ী কিন্তু রেন্ডারিং সময়টা নেয়, অর্থাৎ এখানে আমাদের কত সময় এই ভিডিও ট্র্যাকটি কত সময়ের মধ্যে আমাদের প্রজেক্টটি কমপ্লিটলি কম্পিউটারে সেভ হবে সেটি ডিপেন্ড করবে আমাদের প্রসেসর এবং আমাদের গ্রাফিক্স কার্ড। গ্রাফিক্স কার্ড একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় এডিটিংয়ের জন্য, এবং র্যাম, এই তিনটা জিনিস সমন্বয়ে কাজ করে। যত পাওয়ারফুল হবে তত দ্রুত আমাদের রেন্ডারিং শেষ হবে। রেন্ডারিং শেষ হয়ে গেলে আমরা নির্দিষ্ট আমাদের যে জায়গায় আমরা রেন্ডারিং করেছি সেখানে আমরা ভিডিওটি খুঁজলে আমরা দেখতে পাবো যে আমাদের ভিডিওটি ইডিয়াস প্রজেক্টের মধ্যে নিউয়ের মধ্যে আমরা নিউ 1 নামে ভিডিওটি সেভ করেছিলাম। যতটুকু পর্যন্ত আমাদের ভিডিও এখানে হয়েছে আমরা লক্ষ্য করছি যে এখান থেকে ভিডিওটি সেভ হয়েছে। তো এটি ছিল আমাদের ইডিয়াস প্রোর বেসিক টিউটোরিয়াল। মূলত এই টিউটোরিয়ালে যে জিনিসগুলো দিয়ে প্রথমে আমরা ভিডিও এডিটিং শুরু করতে পারি সেই অপশনগুলো নিয়ে আলোচনা করলাম। পরবর্তীতে আমরা অনেক গুরুত্বপূর্ণ বিষয়, কালার কালেকশন, ক্রোমা, কিভাবে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা যায় ভিডিওর, তারপর আপনার কিভাবে স্মুথলি ট্র্যাক কারেকশন করা যায়, সব বিষয়গুলো নিয়ে আলোচনা করব। এবং শুধুমাত্র ইডিয়াসই না, এবং অ্যাডোব প্রিমিয়ার নিয়েও আমি আলোচনা করব। ততক্ষণ আমার সাথেই থাকবেন। আর যদি আমার টিউটোরিয়াল আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই আমাদের ইউটিউবের আমাদের যে চ্যানেলটি রয়েছে সেখানে সাবস্ক্রাইব করবেন। আর সাবস্ক্রাইব করলে আপনার গুগল অ্যাকাউন্টে অটোমেটিকলি আমাদের পরবর্তী টিউটোরিয়ালগুলি পৌঁছে যাবে। তো সকলকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো শেষ করছি।